সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বৃহস্পতিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, যদিও তোমার দাদাভাই আজ স্কুলে বলছি, দেখছো তো, মানে বাবু স্কুলে যাবে, দাদাভাই আর কি অফিসে বেরোবে না, বাবুকে স্কুলে ছাড়তে যাবে। তো সকাল সকাল রান্না একেবারে বসিয়ে দিয়েছি, আর রুটিও হচ্ছে, কারণ বাবু টিফিনে রুটি নিয়ে যায়, আর তার সাথে একটু আলু ভাজা করে দেবো। আর উচ্ছে ভাজা তো এমনি করছি ভাতের সাথে খাওয়ার জন্য, আর আলুর সাথে আর কি একটু আলু বেশি করেই ভাজবো। তো উচ্ছে আলু ভাজাটাও একসাথে মিশিয়ে দেবো, আর ওকে খানিকটা আর কি আলু ভাজা মানে টিফিনের মধ্যে দিয়ে দেবো। আর রুটি দিচ্ছি, আর হাতে গড়া রুটি আমি কিন্তু সব সময় দিই, তোমরা জানো। বাবু বাইরের জিনিস খুব একটা কি একদমই খেতে চায় না। তো ছোট থেকে আমি অবশ্য ওকে অভ্যেস করেছিলাম যে বাইরের জিনিস না খেতে, কারণ এটা একটা বাজে অভ্যেস হয়ে যেত প্রতিদিন, তাহলে বাইরের জিনিস টিফিনে দিতে হতো। তাই সব সময় আমি যা কিছু করে দিই, লুচি পরোটা বা রুটি যাই করি না বাড়িতেই করে দিই। আর ও পরোটাও মানে স্কুলে খুব কম নিয়ে যায়, যেহেতু আমরা শনিবার করে মানে পরোটা বা লুচি যাই হোক কিছু একটা খাই, কারণ ওদিন আমরা ভাত খাই না। তো সেই জন্য কি বলো তো, ও টিফিনে খুব একটা মানে বাইরের জিনিস নিয়ে যেতেও চায় না, আর তেলের জিনিসও নিয়ে যেতে চায় না। আর আসলে মানে কি বলবো, সব কিছুই মানে কিছুই একটা মানে পরিবারের ব্যাপার থাকে না, আমার যেহেতু একটু পেটটা গ্যাস গ্যাস মানে হয়ে যায়, তো সেই জন্য ওরও সেইটা প্রবলেমটা হচ্ছে। তো সেই জন্য ও বাইরের জিনিস নিজে থেকেই খুব একটা খায় না, আর তেল জিনিসটাও মানে স্কুলে আলাদা করে নিয়ে যায় না, ওই বাড়িতেই একদিন শনিবার করে মানে যখন করি বাড়িতে আর কি খায়। তো যাই হোক, দেখো ওর জন্যে রুটিটা বেলে শিখে নিলাম। আর আজকে রুটিটা আর কি চাটুর মধ্যেই মানে শিখে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, রুটিটা পোড়াবো না। বৃহস্পতিবার শনি মঙ্গলবার আমি রুটি পোড়াই না, এভাবেই মানে চাটুতে একটু শিখে শিখে মানে চেপে চেপে শিখিয়ে নিই একটা করে। তো দেখো ওদিকে আলু ভাজা হয়ে গেছে, আর উচ্ছে ভাজাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, রুটি করে নিলাম। আর এদিকে আজকে করবো মোচার ডালনা। মোচাটা আমি কাল রাত্রে তোমাদের মানে কেটে রেখেছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করিনি আসলে। সন্ধেবেলা একটু করে মর্নিং ওয়াকে যাচ্ছি, তো সেই জন্য আর কেটে রাখাটা রাত্রে আর দেখাইনি। তো এখন মোচার ডালনাটা বসিয়ে দেবো, সঙ্গে দিলাম 5 ফোড়ন। আমি অবশ্য আমার মতো করে মোচার ডালনাটা করিনি। আর আলুটা আগেই মানে সিদ্ধ করা আলু নুন হলুদ দিয়ে তেলের মধ্যে আর কি ভেজে রেখে দিয়েছি তুলে। আর এখন দেখো 5 ফোড়ন তেজপাতা দিয়েছি, দিয়ে পেঁপেটা একটু ভেজে নিয়েই দেবো, কারণ একটু কষিয়ে নিয়ে দিলে না পেঁপের টেস্টটা একটু অন্যরকম মানে লাগে। আমার ওই কাঁচা পেঁপে মানে তরকারির মধ্যে দিলে একটা অন্যরকম লাগে, তো আমি সেই জন্যই দেখো পেঁপেটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ছোলা দেবো, হচ্ছে ডালনাতে আমি ছোলা দিই, তো ছোলা দেবো। আর বেগুনও দেয়া যায়, কিন্তু বাবু যেহেতু খাবে না, তো বেগুনটা আর দেবো না। আর দেখো এখন কাঁচা ছোলা দিচ্ছি। আর কাঁচা ছোলাটাও কিন্তু আমি একটু ভাজা মানে এই তেলের মধ্যে দেখছো প্রচুর তেল দিয়েছি, সেই তেলের মধ্যে একেবারে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা করে নিয়ে তারপর না প্রেশার কুকারে সব কিছু একদম কষিয়ে নিয়ে জল দিয়ে যেমন মশলা দিতে হয়, লবণ হলুদ একটা কাঁচা লঙ্কা দেবো, আর একটু হালকা গুঁড়ো মশলা দেবো, যাতে একটু ওই মানে একটু লালচে লালচে ভাবটা হয়। জানোই তো, একটু মানে দেখতে সুন্দর হলো যে কোনো তরকারি খেতে ভালো লাগে। তো যাই হোক, যাতে ঝাল না হয় সেভাবে দিতে হবে। সেজন্য আমি এখন ভালো করে পেঁপেটা একটু ভাজা করে নিচ্ছি, আর তার সাথে ছোলা দিলাম, দেখলে আলু তো আগে ভেজে রেখেছিলাম। আর এবার হচ্ছে মোচাটাও দিয়ে দেবো। আর মোচাটা কিন্তু আমি মানে সিদ্ধ করে ফেলিনি, কারণ তেতো মোচা না, কাঁঠালি কলার মোচা, সেই জন্য। আর আমি জলে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, জল শুদ্ধ আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ভালোই মানে কিছু অসুবিধা হয়নি। এভাবেই আমাকে রাত্রে কেটে রাখতে হয়, কারণ সকালে উঠে আমার কাটা করা, জানো মোচা কাটতে গেলে মোচার ওই যে একটা কাঠি কাঠি মতো জিনিস, ওগুলো বেছে সব কিছু করে রাখা মানে সকালের পক্ষে আর সম্ভব হয় না। তো আমি রাত্রেই মানে বেছে আর কি কেটে রেখেছিলাম জলের মধ্যে, সঙ্গে সঙ্গে কিন্তু কেটেই আমি জলের মানে ফ্রিজের মধ্যে দিইনি, কিছুক্ষণ আধ ঘন্টা 1 ঘন্টার পর আর কি দিয়েছি। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, যতটা কষ বেরোনোর আর কি বেরিয়ে গেছে, তারপর ফ্রিজের মধ্যে রেখেছিলাম জল শুদ্ধ। আর এখন একটু আদা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা একটা কুচিয়ে দিলাম।
আর একটু তো গুঁড়ো মশলা সমস্ত দেবো। তো এইভাবেই আমি করে নিই। একটু ভালো করে ভাজা ভাজা করলে না সমস্ত জিনিসটা বেশ মানে টেস্টটা অন্যরকম লাগে। যদিও আমি আমার মতো করছি, তোমরা আমার থেকে আরও ভালোভাবেই করতে জানো। তো দেখো সমস্ত জিনিসগুলোকেই এখন আরও তেলের মধ্যে ভাজা ভাজা করছি, কারণ এখনও কিন্তু কোনো মশলা দিইনি, লবণও দিইনি। তো সমস্ত কিছু একবারে দিয়ে দেবো। তো একে একে দেখো এখন লবণ আর সমস্ত মশলাই দিয়ে দেবো। জিরে গুঁড়োটা একটু বেশিই দেবো, আর হলুদ, হালকা লঙ্কা গুঁড়ো দেবো। তো সমস্ত দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ পেঁপে আছে না, কড়াইতে করলে না আমার অনেকক্ষণ সময় লেগে যাবে, আর বাবুর খাওয়া হবে না, তাহলে টাইমের মধ্যে করতে পারবো না। তো সমস্ত দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে একদম প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেবো। ডালনা যেহেতু একটু মানে গলা গলা হলে ভালো লাগে, তো দুটো সিটি মেরে তারপর মানে যেমন গরম মশলা আর ঘি লাস্টে দিয়ে আর কি দিয়ে আর কি নামিয়ে, মানে প্রেশার কুকারে সিটি ওটা বন্ধ হলে তারপর ওগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো আমি এখন দেখো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মানে কি সবজি দেওয়া, এই ডালনার এটা সমস্ত দিয়ে দেওয়ার পর একদম সিটি মেরে নেব। তো খুব বেশি কিন্তু একেবারে মশলা দিলে আবার মানে রান্না খেতে ভালো লাগে না। আর ওটা দিতে দিতে সমস্ত কিছু রেডি করতে করতে মধ্যেখানে তোমার দাদাভাইয়ের জন্য চাটাও করে দিলাম, কারণ 1 কাপ চা আজকে তো আমি খাবো না, যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দিয়ে একেবারে খাবো। তো দেখো সমস্ত কিছু দিয়ে আমার প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে। এবারে ঢাকাটা দিয়ে দুটো সিটি মেরে নেব, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। আর যখন এটা আর কি খুলে একটু অবশ্যই কিন্তু চিনি বা কিন্তু আমি সুগার ফ্রি ট্যাবলেট ব্যবহার করেছি। ডালনা একটু মিষ্টি না হলে ভালো লাগে না জানো। আর তারপর ঘি, গরম মশলা, ব্যাস এই দিলেই ব্যাস আমার ডালনা একদম কমপ্লিট। এইভাবেই করি, কিন্তু দারুণ টেস্ট হয়। তো এখন এখানে দেখো মানে ব্রাশ মাজুন সমস্ত টেবিলে মানে আর কি সকালে করে বের করা হয়, সবার হয়ে গেলে এই ব্রাশ মাজুন আবার জায়গা মতো তুলে দিই। তো এখন মানে মুড়ির ড্রামটা রয়েছে, সমস্ত কিছুই আর কি দেখলে এদিক ওদিক হয়ে থাকে। রাত্রে আর কি সন্ধ্যের পর টিফিন খাওয়া হয়, তো তখন আর গোছাতে ইচ্ছা হয় না। তো এখন আবার সকাল দিকটায় আমি সমস্তভাবে পরিষ্কার করে টেবিলটা একদম ঠিকঠাক করে রেখে দিই। আবারও সন্ধ্যের পর মানে একটু খাওয়া দাওয়া এটা সেটা করতে গেলে তখন আবার এইগুলো টেবিলের মধ্যে অনেক সময় রেখে দিই, তখন আর গোছাতেও ইচ্ছা হয় না। সকালেই একদম কাজের একটা মুড থাকে যে কোনো মানুষের, তো সকালবেলায় এইভাবে সমস্ত করে নিই। টেবিলটাও ঠিক করে নিলাম। আর ওর মধ্যে লেবু আছে চুবড়িটার মধ্যে, আর একটা বিস্কুটের ডিপে দানো, এখানে এগুলো আর কি থাকে। ফলটা আমার সবসময় টেবিলের মধ্যে রেখে দিই, যে কোনো ফল। আসলে ফ্রিজের মধ্যে রাখলে না অনেক সময় মনে থাকে না, সবজির মধ্যে না নষ্ট হয়ে যায়। তো এইভাবে আমি এই ডাইনিং টেবিলের মধ্যেই রেখে দিই। তো এখন দেখো সেটা কালকে যে মানে সবজিগুলো আনা হয়েছিল না, আর রাত্রে তোলা হয়নি, আর এইসব কপিগুলো ধুয়েছি, তো তার ভিতরে জল থাকে। বাঁধাকপিতে বিশেষ করে জলটা থাকলে না পচে ওঠে তাড়াতাড়ি। যদি এই রাত্রিটা সারা রাত আর কি ছিল, যদিও এখন ফ্যান চালাতে হচ্ছে না, তো সেই জন্য ভালোভাবে ঠিক শুকায় না। আর সেই জন্য আজকে সকালে একেবারে তুলে দিচ্ছি। ওদিকে রান্না করতে করতে দেখলে গুছিয়ে নিলাম, আর কারণ ঘর টর মোছা হয়নি, এরপর ঘর মুছতে হবে। তো এই সবগুলো থাকলে তো আবার ঘর টর মোছা যাবে না, তাই আবার সময় মতো করে দেখো সব কিছু গুছিয়ে এবার আর কি ফ্রিজের মধ্যে তুলে দেবো, কারণ এগুলো সময় মতো ফ্রিজে থেকে বের করে আমরা খেতে পারবো। আর বাইরে থাকলে কিন্তু শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আদা অনেক কিছুই রয়েছে। তো পেঁপেটা ওই যে কালকে আর কি আজকে যে ডালনা করব বলে কাল কেটে নিয়েছিলাম, তো হাফটা আবার রেখে দিলাম, কারণ বাইরে রাখলে না শুকিয়ে যাবে, পরের দিন আর কোনো কাজে লাগাতে পারবো না। তো আজকে তো খাওয়া হবে না, তো সেই জন্য সমস্ত গুছিয়ে দেখো ওকে আলু ভাজা রুটি দিয়েছি, আর এদিকে একটু আলু ভাজা আর করলা ভাজা করে নিয়েছিলাম। তো সেইটা আর কি ভাত পাতে খাওয়া হবে। আর ডালনা করেছি আর পালং শাকের তরকারি, এই হচ্ছে আজকের মেনু। তো এখন আবার বাবুকে দিয়ে আসতে গেছে তোমার দাদাভাই। তো আমি ওই স্যালাড কেটে নিলাম, ধনে পাতা, শসা, ছোলা সমস্ত দিয়ে এর মধ্যে আর কি হলুদ আছে, আদা আছে, সমস্ত কুচিয়ে নিয়েছি। আর লঙ্কা একটা সাইডে অনেকটা করে কুচিয়েছি, তোমার দাদাভাইয়ের অনেক লঙ্কা লাগে, তো সেই জন্য। আর আমি এখন দেখো ঝুড়ি ভাজাটা আর কি মানে ঢেলে নেব। আজকে তো বৃহস্পতিবার, চানাচুর ডিপে ঢালা আছে, আর ঝুড়ি ভাজাটা শেষ হয়ে গেছে, প্যাকেটটা কেটে নেবে বলে একটা আর কি কাঁচি আনতে গেছিলাম।
আর একটু ছিঁড়তে গেলে না অনেক সময় নষ্ট হয়ে পড়ে যায়, তো সেই জন্য আমি কাঁচি দিয়ে কেটে নেব। তো ওদিকে লিকার চা আবারও করে নিয়েছি। আর আমার পুজো সারা হয়ে গেছে সকালবেলায়, বাবুকে খেতে দিয়ে মানে আমার রেডি করে রান্না। তারপর আমি বৃহস্পতিবারে পুজো করতে একটু টাইম লাগে, লক্ষ্মীর পাঁচালি, মা লক্ষ্মীর পাঁচালি পড়তে, এই সমস্ত করতে একটু টাইম লাগে। তো দেখো সমস্ত কাটাকুটি করে চা রেডি করে দেখছি মুড়ি ড্রামে মুড়ি নেই, তো আবার মুড়িগুলো ঢালতে চলে এসেছি। আর যেহেতু তোমার দাদাভাই আজকে এখনও আসেনি আর কি, দিতে গেছে, আমি সেই সমস্ত মানে আর কি সেই সময় এই সমস্তগুলো করে নিই। আর দিয়ে আসলে তারপরে একেবারে চলে আসলে আমরা দুজনে বসে টিফিনটা করে নিই, কারণ আস্তে আস্তে ওদিকে দিয়ে আস্তে আস্তে না 9:30টার মতো, 20-25 কখনো 9:30 বেজে যায়। তো যাই হোক, আমি এখন ড্রামে মুড়িগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে এবার টিফিনটাও করে নেব। আর সকালে পুজো হয়ে গেছে, এবার ঘর দালান কিন্তু মোছা হয়নি, ওগুলো আমার বেলায় করতে হয়, কারণ সকালে রান্না থাকে না, আমি সকালে একদম পারি না উঠে করতে। আজকে মোচার ডালনা আর পালং শাক দিয়ে বড়ি আলু দিয়ে একটু তরকারি করেছিলাম, আর এই দেখো উচ্ছে আলু ভাজা। আজকে এরকমই মেনু ছিল, বাবু খেয়ে চলে গেছে, আবার এবার এসে রুটি খাবে, তো আর আমরা খেয়ে নেব দুপুরবেলা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বাবু আবার মানে সন্ধেবেলায় পড়তে যাবে, তো রেডি হয়ে গেছে। ও এখন আর একটু জল বিস্কুট দিলাম, খেয়ে একেবারে রেডি হয়ে চলে যাচ্ছে। আর আমি একটু গেটের কাছে যাব ওই আগ বাড়াতে, আর গেটটা দিয়ে আসবো। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর দেখুন তোমার দাদাভাই দিয়ে আসবে ওকে, আর আমি গেটটা দিয়ে আসি। আর সামনেটা অন্ধকার মতো একটু লাগছে। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।